হ্যালো আমার শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে তোমাদের টপিক বেসিক নলেজ অফ কম্পিউটার। তোমাদের পার্ট 1 ভিডিওতে আজ তোমাদের দেখিয়ে দেব কম্পিউটার সম্বন্ধে কিছু বেসিক নলেজ, কিছু বেসিক আইডিয়া, যাতে তোমরা একটি সাধারণ ধারণা করতে পারো যে কম্পিউটারটা কি এবং তার কি কি কাজ হয়। চলো শুরু করি। দেখো, টাইপ অফ কম্পিউটারস। কি কি ধরনের কম্পিউটার আমরা সাধারণত দেখতে পারি? দেখো, এটি ডেস্কটপ, এটা সকলেই জানো, এটাকে আমরা ডেস্কটপ বলি। এটাও সকলের সাথে পরিচিত, ল্যাপটপ। এবং এটা তো সবারই হাতে হাতে ট্যাবলেট বা স্মার্টফোন, এই তিনটেকেই আমরা কম্পিউটার বলি। এছাড়াও অনেক ধরনের, অনেক টাইপের কম্পিউটার আছে, সেগুলো সম্বন্ধে পরে কোনো ভিডিওতে আমি ব্রিফলি আলোচনা করে দেব। দেখো, এবার আজকের টপিকে আমরা দেখে নেব এই তিনটির মধ্যে ডেস্কটপ সম্বন্ধে। চলো দেখে নিই ডেস্কটপটি। হোয়াট ইজ ডেস্কটপ? Desktop key? A desktop or desktop computer is a type of personal computer that is designed to be used at a fixed location. মানে ডেস্কটপ হচ্ছে ইউজ করা হয় এটি কোনো পার্টিকুলার কোনো স্থানে, ইউজুয়ালি অন ডেস্ক অর টেবিল। মানে কোনো ডেস্ক, টেবিল বা কোনো নির্দিষ্ট স্থানে আমরা ডেস্কটপ কম্পিউটারটি ইউজ করে থাকি। It's made up a separate parts that work together to perform tasks like typing, browsing the internet, watching video, and running software. আমরা কি কাজে ব্যবহার করি? আমরা ব্যবহার করি এটি নানান রকম টাস্ক বা নানান রকমের কাজের জন্য। লাইক কিরকম? টাইপিং, আমরা সবাই টাইপিং করতে পারি। ব্রাউজিং দ্য ইন্টারনেট, যেটা তোমরা নেটে যেরকম তোমরা সার্চ করো, নেটে ভিডিও দেখো, সেটা করতে পারি। ওয়াচিং ভিডিও, আমরা ভিডিও দেখতে পারি, অডিও শুনতে পারি। অ্যান্ড রানিং সফটওয়্যারস, মানে আমরা এর ভিতরে নানান ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। এবার এই ডেস্কটপটি কি কি নিয়ে গঠিত? দেখো, লাইক মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, স্পিকার অ্যান্ড ইউপিএস। এইগুলো সম্বন্ধে চলো নেক্সট স্লাইডে তোমাদের আলোচনা করছি। দেখো, অল পার্টস অফ ডেস্কটপ। ডেস্কটপটি কি কি পার্টস নিয়ে গঠিত? দেখো, এটা সবাই জানি এটা ডেস্কটপ। এবার প্রত্যেকটি পার্টস এর সম্বন্ধে দেখে নিই। এটি সবাই জানি মনিটর, এটা হচ্ছে স্ক্রিন, যেটাকে আমরা এলইডি স্ক্রিন বলি বা এলসিডি স্ক্রিনও বলি। দু ধরনেরই হয়। এটি ডিসপ্লে, যেটার থেকে আমরা দেখতে পারি। আর এটি হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপের মেইন বডি, বা এটাকে ব্রেনও বলে থাকি আমরা, যেটার মাধ্যমে সবকটি পার্টস চালিত হয়। এটি কিবোর্ড, মাউস, স্পিকার। এবার দেখো, স্পিকার আমরা ইউজুয়ালি ইউজও করতে পারি, তাছাড়া নাও করতে পারি। কেন আমাদের স্পিকারটি লাগে? কারণ সিপিইউতে বা ডেস্কটপে আলাদা করে কোনো সাউন্ড ডিভাইস থাকে না, তার জন্য আমরা স্পিকার বা হেডফোন ইউজ করতে পারি। তাছাড়াও একটি আলাদা ডিভাইস আছে যেটা আমরা ডেস্কটপে অপশনাল ইউজ করতেও পারি বা নাও করতে পারি, সিপিইউ, সরি, ইউপিএস। দেখো, ইউপিএস কি কাজে লাগে? ইউপিএস হচ্ছে পাওয়ার ব্যাকআপের জন্য কাজে লাগে। মানে আমাদের এই ডেস্কটপটি সাধারণত আমরা বাড়ি, স্কুলে ইলেকট্রিক ডিভাইসের উপর, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের উপর ডাইরেক্ট চলে। ইন কেস যদি কখনো লোডশেডিং বা কারেন্ট চলে যায়, তখন আমরা ইউপিএসটি ব্যবহার করতে পারি, যাতে ডাইরেক্ট পাওয়ারটি ইউপিএস এ এসে সেটি কম্পিউটারে বা ডেস্কটপে ডিস্ট্রিবিউট করতে পারে। যার জন্য হঠাৎ পাওয়ার ডাউন হয়ে গেলে ইউপিএসটি সাময়িক সময়ের জন্য পাওয়ার সাপ্লাই করতে পারবে। এবার চলো দেখে নিই এই সবগুলির মধ্যে যেটাকে আমি বললাম সিপিইউ, যেটি হচ্ছে ডেস্কটপের ব্রেন বলে থাকি, সেটির সম্বন্ধে। হোয়াট ইজ সিপিইউ? সিপিইউ কি? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। তোমাদের যেটা বললাম,
It process data, follows instruction and control all the parts of the computer. এটি হচ্ছে কম্পিউটারের ব্রেন, মাথা, এর দ্বারাই সব চালিত হয়। যে সব রকমের ডেটাগুলো প্রসেস করে সেটাকে ইনস্ট্রাকশন, সেটি ডেটাগুলিকে প্রসেস করে, ইনস্ট্রাকশন গুলো ফলো করে, দেন সেটি আউটপুট প্রত্যেক কটি ডিভাইসে দেয়। অ্যান্ড কন্ট্রোল অল পার্টস অফ দ্য কম্পিউটার, যেটি ডেটাগুলোকে নিয়ে সবকটি কম্পিউটারের পার্টস গুলোকে কন্ট্রোল করে। দেখো, এটি আমরা জানি সিপিইউ। সিপিইউর ভিতরে কি কি থাকে সেটি পরের স্লাইডে দেখাচ্ছি। দেখো, এটি হচ্ছে সিপিইউ। দেখো, আমরা টোটাল এই যেটা দেখলাম এটাকে আমরা সিপিইউ বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সিপিইউ বলছি কাকে? প্রসেসরটাকে। প্রসেসর যেটা প্রসেস করছে, এবং এটি ডেস্কটপের যেসব ইনপুট আউটপুট পার্টস আছে সবগুলোকে কন্ট্রোল করে। তাহলে চলো দেখে নিই ইনপুট ডিভাইসগুলো কি কি। ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। তো ইনপুটটি কি? হোয়াট ইজ ইনপুট? Input is the data or instruction that we give to a computer. কম্পিউটারে যে ডেটা বা ইনস্ট্রাকশনটা ইনপুট হচ্ছে সেটাকে আমরা ইনপুট বলছি, বা সেইগুলোকে ইনপুট ডিভাইস বলে থাকি। কি কি? চলো দেখে নি। এটি যদি সিপিইউ হয়, এইগুলি হচ্ছে তার ইনপুট ডিভাইস। মানে এইগুলি, এর ডেটাগুলি সবগুলো ইনপুট হচ্ছে সিপিইউতে। কিরকম? মাউস, তুমি মাউস নাড়াচ্ছ, সেটা কিন্তু অ্যাক্সেস করছে, তার ইনস্ট্রাকশনটা নিচ্ছে সিপিইউ। কিবোর্ড, তুমি টাইপ করছো, সেই টাইপটা, টোটাল ইনস্ট্রাকশনটা, ডেটাটা নিচ্ছে সিপিইউ। ওয়েব ক্যামেরা, ক্যামেরা যেটা চলে, সেই ক্যামেরাটা কি? তোমার ছবি বা পিকচার যেটা ক্যাপচার করছে, এটাও ইনপুট ডিভাইস। স্ক্যানার মানে পেপার বা কোন রকম ডকুমেন্ট যেটা স্ক্যান করে ওই ইনপুট দিচ্ছে কম্পিউটারকে। তারপরে মাইক্রোফোন। মাইক্রোফোন কি? মাইক্রোফোন হচ্ছে তোমার ভয়েস বা সাউন্ড, এটাকে নিয়ে ইনপুট দিচ্ছে কম্পিউটারে। তাহলে এটা যদি ইনপুট দেয়, তাহলে আউটপুট কি কি হচ্ছে? হোয়াট ইজ আউটপুট? Output is the result or information that the computer gives back after processing the input. মানে যেটা বললাম আগেরটায়, ইনপুট ডেটাগুলো যেগুলো কম্পিউটার নিচ্ছে, প্রসেস করে যেটা আউটপুট দিচ্ছে, সেইগুলোই আউটপুট, বা সেইগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। কি কি? দেখো, স্পিকার। স্পিকার কি? তুমি যখন মাইকে বলছো, সেটা বাইরে বেরোচ্ছে কিসের মাধ্যমে? স্পিকারের মাধ্যমে। তোমার মাইকের ভয়েস ইনফরমেশনটা, ডেটাটা কম্পিউটারে গিয়ে সেটা বাইরে বার করছে স্পিকার দ্বারা। মনিটর বা ডিসপ্লে, এতে তুমি দেখতে পাচ্ছ, বা তুমি এই যে টাইপ করছো, মাউস নাড়াচ্ছ, এইগুলো সব তুমি দেখতে পাচ্ছ কিসে? মনিটরে। মানে ডেটা বাইরে আসছে, আউটপুট। হেডফোন, মাইক্রোফোন যেরকম তোমার অডিও নিচ্ছে, হেডফোন যেরকম সাউন্ড শোনাচ্ছে, এটা আউটপুট। প্রিন্টার, প্রিন্টারও কি? তুমি কোনো ডকুমেন্টস প্রিন্ট দিচ্ছ, সেটা পেপারের সাহায্যে প্রিন্ট হয়ে বেরোচ্ছে, এটি হচ্ছে আউটপুট ডিভাইস। চলো এবার তাহলে এই আউটপুট ইনপুট তোমাদের বোঝালাম, কিন্তু এইগুলি সিপিইউতে কোথায় লাগছে, কোথায় ইনসার্ট হচ্ছে, চলো তার পোর্টস গুলো আমরা দেখে নিই। সিপিইউ পোর্টস অনেক কম্পিউটার। দেখো, এটি হচ্ছে সিপিইউর পিছন দিক। মানে সিপিইউর ঠিক পিছন দিকটায় আমাদের সবকটি ডিভাইস কানেক্ট হয়। সামনেও কিছু পোর্ট থাকে, কিন্তু মেনলি আমাদের দেখবে সবার বাড়িতেই বা সব জায়গাতেই দেখতে পারবে সিপিইউর পিছন দিকটাতেই মেনলি সব ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস গুলো কানেক্ট হয়। চলো দেখে নি সেগুলো কি কি। দেখো, অডিও ইনপুট আউটপুট। এই যে জ্যাকের জায়গাগুলো দেখতে পাচ্ছ, কালারে ডিভাইড করা আছে, এইগুলি হচ্ছে
সাউন্ড ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো। মানে কোনোটি এর মধ্যে একটি কালার যেটা মাইক্রোফোনের কাজ করে, আরেকটি যেটা হেডফোনের কাজ করে, সেইগুলো কালার ডিফাইনও করা থাকে। এগুলো আমরা মোনো অডিও জ্যাকও বলতে পারি। আর এখনকার সিপিইউতে দেখবে তোমরা স্টিরিও জ্যাকও বেরিয়েছে, যেটাতে একই সঙ্গে মাইক হেডফোন দুটোই কাজ করে থাকে। নেক্সট, ইথারনেট পোর্ট। এই ইথারনেট পোর্টটি কি? তোমাদের ডেস্কটপে বা তোমাদের কম্পিউটারে যখন তোমরা ইন্টারনেটে কাজ করো, সেই ইন্টারনেটটি আসে কোত্থেকে? সেটি আসে ইথারনেট পোর্টের থেকে, মানে ল্যান কেবল থেকে। এখন অনেকে ওয়াইফাইতে ইউজ করে, যেটা ল্যাপটপে সাধারণত দেখি, কিন্তু ডেস্কটপে আমরা নেট চালানোর জন্য ইথারনেট পোর্ট বা ল্যান কেবল, ইথারনেট কেবল কাজ লাগিয়ে থাকি। নেক্সট, ইউএসবি। এটা সবাই জানি। দেখো এইগুলি যেগুলো মেনশন করেছি, এইগুলি হচ্ছে ইউএসবি ডিভাইস। এইগুলো আমরা ইউএসবি, দেখো ইউএসবি 2.0, এখন ইউএসবি 3.0 বেরিয়ে গেছে, মানে সেইগুলি স্পিডও এখন বেশি। এটি হচ্ছে ভিজিএ পোর্ট। ভিজিএ কেবল থ্রু কানেক্ট হয়। এটি কি কাজে লাগে? এটি হচ্ছে সিপিইউর সাথে মনিটরের সঙ্গে কানেক্টিভিটির যে ডেটা কানেক্টিভিটির জন্য যে কেবলটি লাগে, যে পোর্টটি ইউজ হয়, সেটি আমরা বলি ভিজিএ পোর্ট বা ভিজিএ কেবল। এটি হচ্ছে এইচডিএমআই। এইচডিএমআই পোর্ট, দেখো এইচডিএমআই কেবল এখন আমাদের সব জায়গাতেই প্রায় কাজে লাগে। এইচডিএমআই কেবল দিয়ে তুমি সিপিইউ থেকে মনিটরও কানেক্ট করতে পারবে, প্রিন্টারও কানেক্ট করতে পারবে, প্রজেক্টরও কানেক্ট করতে পারবে, এবং ভ্যারাইটিস অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো এখন রিসেন্টলি কানেক্ট করা যায়। এটি হচ্ছে PS2 পোর্ট। এইগুলো সাধারণত তোমরা ঠিক পুরোনো কিছু সিপিইউতে দেখতে পারবে, বা এখনকার কিছু সিপিইউতে খুব রেয়ারলি দেখতে পারবে। এইগুলি সাধারণত ইউজ হতো মাউস এবং কিবোর্ড পোর্টের জন্যই। দেখো, পাওয়ার ইনপুট। পাওয়ার ইনপুট তোমাদের বলেছি, যেটি মেন পাওয়ার সিপিইউতে আমরা দিচ্ছি, সেটি আসে এই কেবল বা এই পোর্ট থ্রু। চলো এবার তোমাদের দেখিয়ে নিই সিপিইউতে তাহলে কি কি কম্পোনেন্টস আছে। মানে আমরা তোমাদের দেখিয়েছিলাম সিপিইউর ভিতরে একটি প্রসেসর কাজ করে। চলো দেখিয়ে নিই তার কি কি আরো এক্সেসরিজ তার ভিতরে রয়েছে। অল কম্পোনেন্টস অফ সিপিইউ দেখালাম তোমাদের। সিপিইউ, এবং এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একটি সার্কিট বোর্ড আছে, তার ভিতরে আরো নানান টাইপের এক্সেসরিজ রয়েছে। সেগুলো কি কি চলো দেখে নিই। মাদারবোর্ড, যেটি হচ্ছে সিপিইউর মেন বোর্ড। এই পুরো সার্কিট বোর্ডটাকেই আমরা বলি মাদারবোর্ড। এরপর আছে প্রসেসর, যেটা তোমাদের বলেছিলাম, যেটাকে আমরা বলে থাকি ব্রেন। এটি হচ্ছে হিটসিঙ্ক ফ্যান। হিটসিঙ্ক ফ্যান কি কাজে লাগে? প্রসেসর আমাদের, যেরকম বললাম, এটি মেন প্রসেসর, যেটা টোটাল আমাদের কম্পিউটার পার্টস ইউনিটস গুলোকে কন্ট্রোল করছে। ফলে এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। যাতে ওভারহিট না হয়ে এটি গলে না যায়, তার জন্য আমরা ঠিক প্রসেসরের উপরেই এই হিটসিঙ্ক ফ্যানটা ইউজ করে থাকি। তার জন্য হিটটা কিছুটা রিডিউস হয়ে যায়, যার জন্য প্রসেসর ওভারহিট হয়ে পুড়ে বা গলে যায় না। হার্ড ডিস্ক, ডেটা স্টোরেজের জন্য। র্যাম, এটাও সবাই জানি, র্যাম কানেক্ট থাকে। সিডি, ডিভিডি ড্রাইভ, এটিও ইউজ হয় এখন কিছু কিছু সিপিইউতে। এসএমপিএস, এটি লাগে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। এটা হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেট হচ্ছে এর ভিতরে, এই বক্সটির ভেতরে সবকটি কম্পোনেন্টস এবং পার্টস কানেক্ট করা হয়। চলো নেক্সট স্লাইডে তোমাদের দেখিয়ে দিই প্রত্যেক কটি কম্পোনেন্টস এর কাজ। ওয়ার্ক অফ অল কম্পোনেন্টস। ফার্স্টেই দেখে নিই। SMPS, Switch Mode Power Supply, is a power supply unit that provides stable and regulated power to all components of a computer. মানে SMPS টি ডাইরেক্ট পাওয়ারটি টোটাল কম্পিউটারের সমানভাবে ভাগ করে ডিস্ট্রিবিউট করা হয়।
হার্ড ডিস্ক, এটাকে আমরা শর্ট ফর্মে এসডিডি বলি, হার্ড ডিস্ক ড্রাইভ। A hard disk is a storage device in a computer that is used to store data permanently. হার্ড ডিস্কটা আমাদের কি কাজে লাগে সবাই জানি, ডেটা স্টোরেজের জন্য। এর ভিতরে ডেটা পার্মানেন্টলি আমরা স্টোরেজ বা ফিক্সড করে রেখে দিতে পারি। এছাড়াও এই এই হার্ড ডিস্কটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক কেন আমরা বলছি এটাকে, এর ভিতরে একটি প্লেট আছে, যে প্লেটটি ঠিক সিডি যেরকম ভাবে ইউজ হয় ঠিক সেরকমই একটি ছোট্ট প্লেট বা ডিস্ক রয়েছে। সেই ডিস্কটা রোটেট করলে সেটি লেজার বিমের সাহায্যে ডিটেক্ট করে তার থেকে ডেটা ইনপুট আউটপুট হয়। কিন্তু এখন তোমরা দেখবে এর থেকেও কিছু ভালো এবং অত্যাধুনিক হার্ড ডিস্ক চলে এসছে, যেগুলোর স্পিডও ভালো এবং কাজ করেও খুব ফাস্ট। চলো দেখে নি সেই হার্ড ডিস্ক গুলো কি কি। এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, মানে এর ভিতরে কোনো ডিস্ক থাকে না, এটা সলিড হয়, মানে এর ভিতরে ছোট্ট একটি সার্কিট বডি আছে, যেরকম তোমাদের মেমোরি কার্ড হতো। এইটি তুলনামূলকভাবে হার্ড ডিস্কের থেকে এর স্পিড বা পারফরমেন্স বেশি। তাছাড়াও আরো দু ধরনের হার্ড ডিস্ক ইউজ করা হয়, M.2 NVMe এবং M.2 SATA। এই দুটো এসএসডি ড্রাইভই এখন তোমরা দেখতে পারবে সচরাচর নতুন কিছু সিপিইউ বা ল্যাপটপে ইউজ হয়ে থাকে। এইগুলোর পারফরমেন্স আর স্পিড তুলনামূলকভাবে আরো বেশি কাজ করে। নেক্সট, সিডি বা ডিভিডি রম। CD DVD-ROM drive is a drive used to read data from a CD or DVD using a laser beam, যেটা তোমাদের বলেছিলাম। CD DVD ড্রাইভ তোমরা এখন অনেক সিপিইউতেই দেখতে পারবে, যদিও এখনকার সিপিইউ গুলোতে ডিভিডি সিডি রম এর জায়গা নেই, কারণ এখন সেই জায়গায় পারফরমেন্সের জন্য এখন এসএসডি ইউজ করা হয়। যেরকম আগে ফ্লপি ছিল, ফ্লপিও যেরকম এখন তোমরা দেখতে পারবে না, ঠিক এখন সিডি ডিভিডি ড্রাইভ গুলো ম্যাক্সিমাম সিপিইউতে এখন থাকে না। চলো নেক্সট দেখে নি মাদারবোর্ড। তোমাদের যেটা বললাম, মাদারবোর্ড ইজ দ্য মেইন বোর্ড দ্যাট কানেক্ট অল পার্টস অফ এ কম্পিউটার লাইক সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক অ্যান্ড আদার ডিভাইস। এই মাদারবোর্ডের মধ্যেই কিন্তু হার্ড ডিস্ক কানেক্ট হচ্ছে, এই মাদারবোর্ডের মধ্যেই সিপিইউ কানেক্ট হয়, এই মাদারবোর্ডেই র্যাম কানেক্ট হচ্ছে এবং আদার অল কম্পোনেন্টস এর মধ্যেই কানেক্ট হয়ে থাকে। ফলে এটাকে আমরা তাই বলি মাদারবোর্ড। এটা কি তোমাদের বলেছিলাম সিপিইউ, প্রসেসর, এটা হচ্ছে প্রসেসর। Processor is a device that process data and instruction in a computer. Also, it's called a brain of the computer. তোমাদের এর আগেও বলেছি, প্রসেসর হচ্ছে কম্পিউটারের মেন কম্পোনেন্ট, এটি হচ্ছে ব্রেন। কারণ এই প্রসেসর থেকেই টোটাল ডেটা, যা আমরা ইনপুট দিচ্ছি বা যা আমরা দেখতে পাচ্ছি আউটপুট পাচ্ছি, টোটালটাই প্রসেসরের মাধ্যমে প্রসেস হয়ে সেটি ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এবার তোমরা দেখতেই পারো, এখন তোমরা যদি ডেস্কটপ কেনো বা ল্যাপটপ কেনো, দেখবে তার মধ্যে প্রসেসরের অনেক রকমের ভার্সন লেখা থাকে, যেরকম i3, i5, যেরকম দেখো i3, i5, i7, i9। এইগুলি হচ্ছে প্রসেসরের কোর, এর উপর ডিপেন্ড করে যে তোমার প্রসেসর কতটা ফাস্ট এবং কতটা পারফরমেন্সে আরো ভালো হবে। RAM, random access memory, is a type of computer memory used to temporarily store data and instruction that the CPU is currently using. মানে RAM কি কাজে লাগে? RAM হচ্ছে টেম্পোরারি কিছু ডেটা স্টোরের জন্য কাজে লেগে থাকে কম্পিউটারে, যেটি তোমার কম্পিউটার ইউজের টাইমে তুমি যে ডেটা বা যেসব সফটওয়্যার ইউজ করবে সেটার পারফরমেন্স যাতে ঠিক থাকে, তোমার সব রকম ডেটা বা সফটওয়্যার যাতে প্রপারলি রান করে, সেইগুলোর উপর ডিপেন্ড করে র্যাম। তো এই হলো আমাদের বেসিক কম্পিউটার
নলেজ। তোমাদের একটি ওভারঅল একটা কম্পিউটার সম্বন্ধে আইডিয়া দিয়ে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের ল্যাপটপ বা বাকি কম্পিউটার সম্বন্ধে ব্রিফলি একটু আলোচনা করে দেব। তো আজকের ভিডিও এত অবধি থাকলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।